প্রতিযোগিতায় জিতে নিজের মাকে খুঁজতে যাচ্ছে পারুল। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে পারুল মনে মনে ভাবে মা আর ছেলের মধ্যে দূরত্বটা যেভাবেই হোক সরাতে হবে। আর এর মধ্যেই জিপসি থেকে যেই প্রতিযোগিতাটা হওয়ার কথা ছিল সেই লিফলেটটা দেখে নিয়েছে মৌসুমি। মৌসুমি রাকাকে বলে, আচ্ছা এইটা কোথায় অনুষ্ঠিত হবে? তখনই পুরো ডিটেলসটা নিজেও দেখতে পেয়ে যায় মৌসুমি আর ভাবে সে যাবে আর গিয়ে অংশগ্রহণ করবে। তার মধ্যেই অ্যালবামটা খুঁজে বার করেছে। সেই অ্যালবামে রয়েছে রায়ানের পুরনো ছবি, যা দেখার পরে মৌসুমি ভাবতে থাকে রায়ানটা তো আগেই ভালো ছিল, এখন একদমই বদলে গেছে। এরপর রাকা বলে, আচ্ছা তুমি নিজেকে সামলাও, তুমি যদি এরকমভাবে ভেঙে পড়ো কী করে হবে বলো তো? এর মধ্যেই রায়ান আর পারুল বাড়িতে চলে এসেছে। রায়ান তার মাকে দেখে বলে, তোমার মুখ আমার দেখতে ইচ্ছা করছে না, দয়া করে তুমি এখান থেকে বেরিয়ে যাও, আমি আর তোমাকে সহ্য করতে পারছি না। এর মধ্যেই মৌসুমি বলে, রায়ান তুই আমার সাথে এইভাবে কথা বলছিস? তুই আমাকে এইভাবে অপমান করছিস? রায়ান তখন বলে, আমার তো কোনোভাবেই মনে হয় না যে আমি ভুল কিছু করেছি, যা করেছি তা একদম ঠিকই করেছি। অনেক অপমান করেছো তুমি আমাকে, পারুলকে। আচ্ছা মা, তুমি কি নিজের জায়গাটা বোঝো না যে তোমার কোথায় কি করা উচিত আর কি করা উচিত না? রায়ানের মা কাঁদতে কাঁদতে ঘরের ভেতরে চলে যায়। এরপর রাকা বলে, দাদা ভাই তুই মাকে এইভাবে না বললেও পারতিস, মা কিন্তু সত্যি খুবই কান্নাকাটি করছিল। এরপর পারুল বলে, রায়ান দেখ আমি বলি কি, মাকে এইবারের মতন ক্ষমা করে দে। আমি জানি মা অন্যায় করেছে, কিন্তু তুই যদি মনের ভেতরে রাগ পুষে রাখিস তাহলে দূরত্ব বাড়বে বই কমবে না। আমি চাই না তোদের মা ছেলের মধ্যে আমাকে নিয়ে অন্তত কোনো ঝামেলা হোক, তুই অন্তত বোঝার চেষ্টা কর। রায়ান তখন বলে, তুই কি সব ঠিক করে দিবি নাকি? আমি কি করব না সব কিছু তুই ঠিক করার কে? পারুল বলে, আমি ঠিক করার কে সেটা বড় কথা না, বড় কথা হলো তুই যদি এইরকম ভাবে সবসময় মার সাথে এইরকম ভাষায় কথা বলতে থাকিস তাহলে কি তুই নিজেও ভালো থাকবিস? তুই সেটা আমাকে আগে বল। তুই তো নিজেও ভালো থাকতে পারবি না। আর যত তাড়াতাড়ি সম্ভব দূরত্বটা মিটিয়ে নেওয়াটাই ভালো, তাতে তোরও ভালো আর মায়েরও ভালো, বুঝতে পেরেছিস? রায়ান তখন ভাবে পারুল একদম ঠিক কথাই বলেছে, কারণ মায়ের সাথে ঝামেলা করে আমি তো নিজেও ভালো থাকতে পারছি না। এরপর রায়ান নিজের মায়ের কাছে যায়। তখনই মৌসুমি বলে, রায়ান তুই এসেছিস, তোর অপমান করা কথাগুলো আমার খুব কষ্ট হয় রে, কেন বুঝিস না বলতো? আমি তোকে কত ভালোবাসি, সব সময় তোকে আগলে রাখতে চাই। ওই পারুলটা তোর আর আমার মাঝখানে এসে তোর আর আমার দূরত্ব বাড়িয়ে দিয়েছে। কিন্তু রায়ান জানে পারুল কোনো দূরত্ব বাড়ায়নি, বরং পারুলই যে কিনা মা আর ছেলের মধ্যে দূরত্বটা মিটিয়ে দিতে চাইছে, কিন্তু মা সেটা বুঝতে পারছে না। এরপর রায়ান বলে, দেখো মা, আমি এসব ব্যাপারে তোমার সাথে কোনো কথা বলতে চাই না, শুধু আমি তোমাকে একটা কথা বলতে চাই, দয়া করে তুমি আর কোনো ছেলে মানুষই করো না, তুমি নিজের মতন থাকো না। কে বারণ করেছে তোমাকে নিজের মতন থাকতে? তুমি নিজের মতন থাকো, নিজের স্বপ্নগুলোকে পূরণ করার চেষ্টা করো, তুমি দেখবে তোমার মাথায় আর এইসব শয়তানি বুদ্ধি আসবেই না। মৌসুমি বলে, জানিস তো রায়ান, আমার জীবনেও অনেক স্বপ্ন ছিল, অনেক কিছু করার ছিল আমার, কিন্তু এই সংসারে যাতাকলে থাকতে থাকতে আমার জীবনের সমস্ত স্বপ্নগুলো আমি নিজেই নষ্ট করে ফেলেছি। আমার দ্বারায় বোধহয় আর কিছু হবে না, বুঝলি? রায়ান তখন বলে, কে বলেছে তোমার দ্বারাই কিছু হবে না? তুমি শুধু শুধু এইসব ব্যাপার নিয়ে ভাবছো। তুমি জীবনে কি করতে চাও তুমি শুধু আমাকে বলো, আমি তোমার স্বপ্ন পূরণ করার চেষ্টা করব। তখনই রায়ানের মা বলে, আমার অনেক স্বপ্ন ছিল, এই দেখ এই জিপসি থেকে এই প্রতিযোগিতাটা করছে, আমি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চাই। রায়ান তখন বলে, ঠিক আছে, কিন্তু মা তোমাকে আমি একটা কথা বলি, ওখানে কিন্তু আধুনিক সব মহিলারা থাকবে যারা তোমার থেকে অনেক কাজে অনেক বেশি পারদর্শী, ভয় পেলে কিন্তু চলবে না, তোমাকে সঠিকভাবে লড়াই করে জিত ছিনিয়ে আনতে হবে, পারবে তো? মৌসুমি বলে, চেষ্টা তো করতেই পারি, দেখ হারি জিতে আমার কোনো অসুবিধা নেই, কিন্তু আমি চাই অংশগ্রহণ করতে। এই ব্যাপারটায় তুই কাউকে কিছু বলবি না, ঠিক আছে রায়ান? রায়ান বলে, সে না হয় আমি বললাম না, তুমি রেডি হয়ে থেকো, আমি তোমাকে নিয়ে যাব। এদিকে পারুল ভাবে তাকেও তো অংশগ্রহণ করতে হবে, তাই এখন সব কিছু নিজেকে সামলে নিতে হবে। এরপরেই চলে গেছে মৌসুমির ঘরে আর বলে, ছেলে আর মায়ের মধ্যে ঝামেলা তো মিটিয়ে দিলাম, কই আমাকে কিছু দিলেন না তো কাকিমা? এরপর মৌসুমি বলে, এই তোমার জন্যই তো আমার আর আমার ছেলের মধ্যে অশান্তি শুরু হয়েছে, আবার এখন বড় বড় কথা বলতে এই ঘরে এসেছো, এক্ষুনি বেরিয়ে যাও এই ঘর থেকে। পারুল বলে, আচ্ছা তো
আপনার সাথে আপনার ছেলের দূরত্বটা আমি কমিয়ে দিলাম, ভালো ব্যবহার করলাম, আপনার সহ্য হলো না। এখন তো দেখছি আপনি মোটেই ভালো মানুষ নন। মৌসুমি বলে, তুমি এসেছো বলেই তো মা আর ছেলের মধ্যে এতটা দূরত্ব বেড়েছে। তুমি না আসলে এই সমস্ত প্রবলেম হতোই না। পারুল তো এসব শুনে রীতিমতো অবাক হয়ে যায় আর ভাবতে থাকে যে যার জন্য করলাম চুরি সেই বলে এখন চোর। যাক, কাকিমা কখনো বদলাবে না, কাকিমা কখনো বদলাতে পারে না, আর সেটা সম্ভবও নয়। মৌসুমি বলে, তোমার সাথে আমি কোনো কথা বলতে চাই না, তোমাকে আমি সহ্য করতে পারি না, আর এটা 100% ঠিক। আর কোনো দিন তোমাকে আমার ছেলের বউ বলে মেনেও নেব না। পারুল আর কথা বাড়াতে চাই না। এদিকে অংশগ্রহণ করবে বলে চলে গেছে মৌসুমি। একটা অডিশান দিতে হয়, আর সেই অডিশানে অনেকেই পার্টিসিপেট করেছে। আর পারুল তখন ভাবে, আমি যেন ঠিক চান্সটা পেয়ে যাই, 10 জনকে নেওয়া হবে। মৌসুমি তো খুবই চিন্তা করতে থাকে আর বলে, রায়ান আমি পারবো তো? আমার কিন্তু খুব নার্ভাস লাগছে। এরপর রায়ান বলে, আরে মা, তুমি এত চিন্তা করছো কেন? তুমি যেভাবে অডিশন দিয়েছো আমি 100% শিওর যে তুমি চান্স পাবেই পাবে। তুমি দেখে নিও। এরপরে এক একজন করে নাম অ্যানাউন্সমেন্ট করতে থাকে। আর তখনই মৌসুমীর নামটা উঠে এসেছে। আর যখনই মৌসুমীর নাম উঠে এসেছে, মৌসুমী আর রায়ানকে দেখে পারুল তো একেবারেই অবাক হয়ে যায়। পারুল ভাবে, কাকিমা এখানে অংশগ্রহণ করেছে? এই রে, আমি তো এতক্ষণে চাইছিলাম আমি যেন অডিশনে চান্স পেয়ে যাই, কিন্তু এখন মনে হচ্ছে 1 থেকে 10-এর মধ্যে আমার নাম না থাকলেই ভালো, থাকলেই তো আমি ফেসে গেলাম। এরপর এই 10 নম্বর যে অংশগ্রহণকারী রয়েছে তার নামই হচ্ছে পারুল চক্রবর্তী। আর এটা দেখার পর তো মৌসুমী আরও বেশি রেগে যায়। বলে, শেষ পর্যন্ত কিনা পারুল এই খেলাতে অংশগ্রহণ করেছে, আমি ওকে কিছুতেই জিততে দেব না। আর রায়ান ভাবে, এই তো যেটা বাড়িতে হতো সেটা এখন স্টেজে হতে চলেছে। টিভির পর্দায় শাশুড়ি আর বৌমার যুদ্ধ সবাই দেখতে পারবে। আমার মনে হয় এই খেলাটা অনেক বেশি ভালো হতে চলেছে। এর মধ্যে রায়ানের সামনে এসে পারুল বলে, দেখ রায়ান, আমি জানি তোকে আমি বলিনি, আসলে আমি চাইছিলাম এই খেলাটায় অংশগ্রহণ করতে। মাকে তো খুঁজতে যেতে হবে বল, আর তার জন্য তো টাকার প্রয়োজন। টাকাটা আমি কোথা থেকেই বা জোগাড় করতাম? সেই জন্যই আমি এই খেলায় অংশগ্রহণ করে টাকাটা জিতবো বলে ঠিক করেছি। রায়ান বলে, ভালো করেছিস তো, আমার কোনো আপত্তি নেই, তুই খেল না, তো যেটা ইচ্ছা তুই সেটা কর, আমার তাতে কোনো আপত্তি নেই। এরপরে একটা কম্পিটিশন শুরু হয়, যেখানে মৌসুমি গান করতে শুরু করে আর পারুল নাচ করতে শুরু করে। তখনই দুজনা সামনাসামনি রয়েছে। মনে মনে ভাবতে থাকে মৌসুমি যে নাচের রাউন্ড বলে তুমি এখানে জিততে পারবে পারুল, কিন্তু এর পরবর্তী কাজগুলোতে তোমাকে আমি টিকতে দেব না। এবার সবাই জানবে তুমি বাইরের কাজে পারদর্শী হলেও ঘরের কাজে ঠিক কতটা পারদর্শী, আর এই সুযোগটাই তো আমি নেব। কিন্তু পারুল ভাবে, মাকে খোঁজার জন্য তাকে সব রাউন্ডেই জিততে হবে, আর 1 লক্ষ টাকাটা তো জিততেই হবে।